বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে বলেছিলাম হেডলাইন্সের আগে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং এর কি সওয়াল জবাব আপনাদেরকে শোনাবো। সুপ্রিম কোর্টকে তিনি জানিয়েছেন ক্রাইম সিনে কারা ছিলেন ও কাদের থাকার কথা ছিল না সেই নামগুলো আছে, তদন্তের স্বার্থে সেই নামগুলো তারা সিবিআই কে দিতে চান। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকেরই সেখানে থাকার কথা নয়। আইনজীবী জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং আদালতে সওয়াল করলেন এবং তিনি বলছেন সিবিআই কে নামগুলি দেওয়ার কথা বলা হয়। অপরাধ স্থলে অনেকেই ছিলেন, ক্রাইম সিন ঘিরে রাখা হয়নি এবং তা নিয়ে আমরা প্রচুর আলাপ আলোচনা দেখেছি। অনেকেরই সেখানে থাকার কথা নয়। ইন্দিরা জয়সিং তিনি প্রশ্ন তুলছেন, আদালতে সওয়াল করছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী। আবারও চলে যাব, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অরিন্দম দত্ত। অরিন্দম বাবু, জুনিয়র ডাক্তারদের পক্ষে সওয়াল করছেন ইন্দিরা জয়সিং এবং তিনি স্পষ্টতই যেই ক্রাইম সিন নিয়ে প্রত্যেকেই প্রশ্ন তুলেছে তিনিও সেই প্রশ্নটা তুলে দিলেন। আবার দেখুন, প্রথম কথা হচ্ছে জুনিয়র ডাক্তার যিনি আইনজীবী, আমরা যদি দেখি এই পুরো আন্দোলনটা তো জুনিয়র ডাক্তাররাই করছে, সেটা নিয়ে কোনো ডাউট বা কারোর কিছু মনে সন্দেহ নেই। তাদের একটা রোল খুব ভাইটাল, তার কারণ হচ্ছে তারা কিন্তু ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। কারণ তারা ওখানে ছিল, তাদের মধ্যে একজনকে এরকমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং স্বভাবত আজকে যদি আমরা দেখি একটা হসপিটালে বাকি যে জুনিয়র ডাক্তাররা ছিল তারা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাক্ষী বা ইম্পর্টেন্ট এভিডেন্স হিসেবে কাজ করতে পারে। তো আমি যেটা বুঝলাম আপনাদের কাছে যেটা শুনছি বা সেটা হচ্ছে যাদের থাকার কথা ছিল বা তারা ছিল না, তারা কেন ছিল, এই যে নামগুলি সেগুলি সিবিআই যেন তার তদন্তের আওতায় আনে, সেটাই আজকে সওয়াল করা হয়েছে। যেটা খুব স্বাভাবিক সওয়াল যে আজকে সিবিআই যখন আরো তার গণ্ডি বাড়াচ্ছে তদন্তের, তখন এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে আপনি যখন গণ্ডিটা বাড়াচ্ছেন তাহলে প্রথম যে ক্রাইম সিন সেটাকে যে কন্টামিনেট করে দেওয়া হয়েছে, ক্রাইম সিন নষ্ট করা হয়েছে, তাহলে বাকি লোকগুলো এখানে এন্ট্রি পেলো কি করে, সেই পয়েন্টটা আপনারা দেখুন। এবং কারা কারা ছিল তাদেরকে যেহেতু আইডেন্টিফাই করা গেছে, একটা সিল কভার আমি যতটুকু শুনলাম, সিল কভারে তারা নামগুলো আজকে সিবিআইকে দিতে চাইছে। তাদের যে রোল সেটাও সিবিআই যেন তদন্তের আওতায় আনে, সেটাই আজকে সওয়াল করা হচ্ছে। ছোট ছোট করে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদেরকে দিচ্ছি। আরো একটি আপডেট জানাই, নির্যাতিতার বাবার একটি চিঠি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। নির্যাতিতার বাবার যা যা তথ্য দেওয়ার তার বেশ কিছু তথ্য সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে দিয়েছে, জানিয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। নির্যাতিতার বাবার অনুরোধ শুনে সলিসিটর জেনারেল জানিয়েছেন নির্যাতিতার বাবা মাকে তদন্তের আপডেট জানাবে সিবিআই। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে এই মুহূর্তে আমরা জানি সন্দীপ ঘোষ তিনি গ্রেফতার হয়েছেন, তাও আরজি করের ধর্ষণ কোন কাণ্ডে। আমরা জানি তার আগে সিবিআই